ওরে বাবা, মাথা যন্ত্রণা করে দিল। হ্যালো বন্ধুরা, আমি এখন কাঙ্গুবার রিভিউ করতে চলেছিলাম, যেটি আমি একটু আগে গ্লোব সিনেমা থেকে দেখে আসলাম। তো কেমন হলো এই সিনেমাটা? এই সিনেমাটা আমাকে এমন একটা জিনিস করেছে, একটা মাথা যন্ত্রণা করেছে, সঙ্গে নিম্নচাপও হয়ে দিয়েছে। মানে কীভাবে সিনেমাটা জেলেছে, মানে টর্চার হয়েছে যেভাবে, সেটা আপনারা বুঝতে পারবেন না, সেটা একমাত্র আমিই জানি। গল্পটা যদি এখানে ছোট্ট করে বলি, এই গল্পটাকে বলাটা খুব মুশকিল, কারণ গল্প সেরকমভাবে কিছুই নেই। সুরিয়া ক্যারেক্টারটা দুটো টাইম লাইনে ঘটনা, একটা হলো হাজার সামথিং সালে এবং আরেকটা হলো 2024-এ। তো পুরোনো দিনে যে ঘটনা আছে সেখানে সুরিয়া, তাদের যে এরিয়া রয়েছে এবং তার সাথে আরও 5খানা দ্বীপ রয়েছে, তার উপর বাহ্যিক শক্তি অ্যাটাক করছে, নিজেদের লোকরা বিট্রে করছে, এবং সেখানে সুরিয়া কীভাবে নিজেদের লোকদের বাঁচাচ্ছে, আলটিমেটলি বাঁচাতে পারছে নাকি, এবং সেখানে তার সাথে সঙ্গ দিচ্ছে একটা বাচ্চা ছেলে। সিমিলারলি এই টাইম লাইনেও 2024-এ সুরিয়ার কাছে যে একজন পুলিশের বাউন্টি হান্টার হিসেবে কাজ করে, মানে ওই কাইন্ড অফ স্পাই টাইপের, মানে সেগুলো আবার মানে 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 লাতখোর স্পাই যেরকম হয়ে থাকে, যা ইচ্ছা করতে পারে। তো সেরকম একটা স্পাই কিছু কাজ করে থাকে পুলিশ কমিশনার হয়ে, এবং সেখানে তারও কাছে চলে আসছে একটি মিস্টেরিয়াস বাচ্চা। এবার এই বাচ্চাটি কে, এবং যে পূর্ব টাইমলাইনে ছিল সেই বাচ্চাটি কি এই বাচ্চাটা, যা একই টাইমলাইনে দেখা যাচ্ছে, মানে একই সময় একই জায়গায় সে সূর্যকে চিনতে পারছে, এবং সে কি করছে এই বাচ্চাটার পেছনে নতুন টাইমলাইনে কিছু লোক তাদের ধাওয়া করে চলেছে এবং বাচ্চাটাকে ক্যাপচার করতে চাইছে। কেন করছে, তারা কে, তাদের কি উদ্দেশ্য আছে, এবং সূর্যা কি এই বাচ্চাটাকে বাঁচাতে পারবে এই টাইমলাইনে? সিমিলারলি আগের টাইম লেগেই সে তার গ্রামকে এবং তার লোকালিটিকে বাঁচাতে পারবে? এর থেকে বেশি জানতে হলে আপনাকে সিনেমা লেগে এই সিনেমাটা দেখতে হবে। ওরে বাবা, আমি কীভাবে বললাম আমি নিজে জানি না, কারণ এই সমস্ত কিছু আমার মাথা যন্ত্রণা আর নিম্নচাপ নিয়ে আমি দেখেছি। সিনেমার মধ্যে কিছু জিনিস ডেফিনেটলি ভালো আছে, তবে বেশিরভাগই খারাপ জিনিস। প্রথম ভালো জিনিস হলো এই সিনেমাটা ভিজুয়ালি দারুণ, স্টানিং। আপনার বড় পর্দায় দেখবেন, আপনার দারুণ লাগবে, ভিজুয়ালগুলো মারাত্মক। কিন্তু গল্প যদি কিছু না থাকে, ভিজুয়াল দিয়ে তো শুধু কিছু হয় না। তবুও বলবো, পয়সা যেইটুকু ইনভেস্ট করেছেন, 3D-তে তো দেখেছি সিনেমাটা, তো 3Dর পয়সা ডেফিনেটলি অনেকটাই বেশি হয়। ওই ভিজুয়ালসে কিছুটা আমার তাও মেকআপ করেছে, কারণ ভিজুয়ালসগুলো ডেফিনেটলি ভালো ছিল। দ্বিতীয় বলবো, এখানে সূর্যা নিজের মতো চেষ্টা করেছে, এবং সূর্যা আপ্রাণ চেষ্টা করেছে এই রোলটাকে প্লে করার জন্য, এবং তার মধ্যে সেই এভিল ব্যাপারটা, এভিল আইসের মধ্যে একটা সাইড যেটা লোকের ভালো লাগবে সেরকম করে দু রকম ব্যালেন্স করে রাখার চেষ্টা করেছে, সেটা যে অনেকটা ক্ষেত্রেই সক্ষম হয়েছে। ববি দেওলের লুকটা দারুণ ছিল, এবং কালার টোন এই সিনেমার মধ্যে বিভিন্ন সময় বিভিন্ন রকম চেঞ্জ হয়েছে, সেটা আপনার দেখতে কিন্তু একটা নতুনত্ব ভাইবস দেবে। কিন্তু সেগুলো সবই কপি করা হলিউড থেকে, সেগুলো পরিষ্কার বোঝা যায়, বাট সেগুলো পরে কথা। ববি দেওল যেটুকু জায়গা পেয়েছে ভালো লেগেছে। এবং আরেকটা ক্যামিওর করার কথা ছিল, কার্থি ক্যামিও, হ্যাঁ আছে, ডেফিনেটলি আছে, সেটাও জারি করে রেখেছে যেইভাবে তার দেখানো হয়েছে, লুকস দেওয়া হয়েছে। তবে কার্থির পারফরমেন্স আপনার সেখানে ভালো লাগবে। এছাড়া যদি ভালো লাগে তো বলবো ডিএসপি মিউজিক কিছু জায়গায় ভালো, কিছু জায়গায় প্রচণ্ড লাউড এবং সেগুলো মাথা যন্ত্রণা করে দেয়, বাট কিছু জায়গায় ডেফিনেটলি ভালো হয়েছে। এবং কিছু জিনিস রয়েছে গল্পটার মধ্যে যেটা আপনাকে হয়তো একটা কাইন্ড অফ নতুনত্ব ভাইবস দিতে পারবে, যদি আপনি বিশেষ করে বলিউড এবং সাউথ ইন্ডিয়ান সিনেমার যদি বেশি নলেজ না রাখেন, তাহলে ভাববেন এটা হয়তো একটা ইন্ডিয়ান জনার একটা নতুন ধরনের সিনেমা, বাট সেটা হওয়ার চান্স খুবই কম, কারণ ম্যাক্সিমাম লোকে এই ধরনের সিনেমা দেখে। সিনেমার প্রথম খারাপ জিনিস হলো এই সিনেমার গল্প, গল্পর থেকে সবথেকে খারাপ হলো এই সিনেমার চিত্রনাট্য। এক তো ছাতার মাথা কী চিৎকার করে প্রত্যেকটা লোক, বাচ্চা থেকে বুড়ো সবাই চিৎকার করে, চিৎকার করে পাগল করে দেয়, সাধারণ কথা চিৎকার করে বলে, কেন আমি জানি না। মাথা যন্ত্রণা হয়ে গেছে রীতিমতো, সবাই চিৎকার করছে রীতিমতো, এবং খুবই বাজেভাবে চিৎকার হচ্ছে, মানে কানে লাগছে, মাথা যন্ত্রণা করছে এরকম টাইপের। তো কেন করো এগুলো জানি না। প্লাস এই দিশাহীন গল্পে কোনো চিত্রনাট্য কোনো ঠিক নেই, একবার পুরোনো টাইম লাইন, একবার নতুন টাইম লাইন, পুরোনো টাইম লাইন চলছে তো চলছেই, নতুন টাইম লাইন গল্পের থেকে কোথাও হাওয়া হয়ে গেল, হঠাৎ করে নতুন টাইম লাইনে গল্পটা চলে আসলো, আবার পুরোনো টাইম লাইনে চলে গেল, এরমভাবে গল্পটা যখন শিফট করা হচ্ছে বিভিন্ন সময়, এইভাবে ননলিনিয়ার ফরম্যাটে কিন্তু সিনেমা হয় না নর্মালি, এবং সেইগুলো কিন্তু দর্শক টলারেট করতে পারে না যদি গল্পের মধ্যে দম না থাকে। এবং সূর্যার সাথে এই বাচ্চাটা একটা ইমোশনাল অ্যাঙ্গেল এখানে দেখানোর চেষ্টা করা হয়েছিল, যেটা কিন্তু কোনোভাবেই এখানে ওয়ার্ক করে না। এখানে আপনারা অনেক সিনেমার রেফারেন্স পাবে এই সূর্যা এবং বাচ্চাটার মধ্যে, আমি সেই রেফারেন্সগুলো বলছি না, তাহলে আরও কিছুটা ক্লু আপনার কাছে চলে আসবে। এবং যেহেতু এই ইমোশনাল বন্ডিংটা ঠিকঠাক কাজ করছে না, তাই গল্প যতই ভিজুয়ালি স্টানিং হোক, আপনার দেখতে কিন্তু ভালো লাগবে না একটা সময় গিয়ে, এবং সিনেমাটা একটা সময় গিয়ে প্রচণ্ড বড় হতে শুরু করে। দিশা পাটানি যেই জায়গাগুলো রয়েছে সত্যি সবথেকে খারাপ জায়গা সেগুলো শুরুর দিকেই সিনেমাতে, এবং যা ইচ্ছা তাই হয়েছে, মানে যা ইচ্ছা সম্ভব যা পারবে তাই হয়েছে। গানও সেখানে সেরকম কিছু ভালো ভালো যে আছে তা বলবো না,
গান যেগুলো তো হিন্দি ডাবিংয়ে যা সম্ভব সেগুলো তো শুনেইছেন, সেগুলো কোনো প্রশংসা করার মতো বিষয় না। এবং গল্পটা যেইভাবে শিফট করে এক জায়গার থেকে আরেক জায়গায়, সেইভাবে আপনার দেখতে যে গল্পে বলার ধরনের মধ্যে একটা ভঙ্গি থাকে যেটার মধ্যে আপনাকে গল্পের মধ্যে ইনভেস্ট করতে পারবে, যেরকমভাবে ন্যারেট করা হয়, সেই ন্যারেশনে যদি খারাপ হয়ে যায় তখন আপনার গল্পের মধ্যে কী ভালো লাগবে, আপনি যতই ভিজুয়ালি জিনিসটাকে দারুণ বানান সেটা কিন্তু একটা সময় গিয়ে ওয়ার্ক করে না। এবং এটা আবার পার্ট 2 আসবে, আমি জানি না সেটা কত জঘন্যতম হবে সেটা বোঝা যাবে না, তবে এই পার্টটা আদৌ হিট হবে কি না সেটা একটা ডাউট আছে, কারণ তামিল থেকেও কিন্তু অডিয়েন্স টাকা উঠিয়ে দেবে, হিন্দি বেল্টে এই সিনেমাটা যে কোনো ওয়ার্ক করবে না এটা পরিষ্কার বোঝা গেছে। এবং আজকে সিনেমা হলে মোটামুটি গোটা 10 লোকও বোধহয় ছিল না ওই সময়, তা আর আমার পাশের লোকটা তো বসে ঘুমাচ্ছিল, বাকিটা কী করেছে জানি না, বাট আমাকে বসে ওই ঊর্ধ্বচাপ আর নিম্নচাপ নিয়ে রীতিমতো সিনেমাটা টর্চার হতে হয়েছে। সিনেমার মধ্যে আরও প্রচুর জায়গা আছে খারাপ, ডায়লগ এখানে ভালো না, এখানে ভিএফএক্সের কাজ খুব ভালো না, প্রচুর টাকা খরচা হওয়া সত্ত্বেও ভিএফএক্স প্রচণ্ড উইক, সেটা পরিষ্কার বোঝা যাচ্ছে। এবং যেরকমভাবে গল্পটা শেষ করা হয়েছে আমার মনে হয় না সেটা এরকম জায়গায় শেষ করা উচিত ছিল। গল্পের শুরুই ঠিক নেই, হাফ টাইম ঠিক নেই, মানে ইন্টারভেল ব্লকেজ ভালো না, এন্ডিং তো আরও ভালো না, কোনোটা দিক দিয়েই ঠিক না। এবং এই সিনেমা কোনো পোস্ট ক্রেডিট মিড ক্রেডিট সিন নেই, যদি দেখতে যান তাহলে কষ্ট করে দেখবেন, দেখে জানাবেন আপনাদের কেমন লেগেছে। আমার কিন্তু সিনেমাটা একেবারেই ভালো লাগেনি, জাস্ট 1 স্টার দেবো আউট অফ 5, কারণ সূর্য আমার খুবই পছন্দ লাগে অভিনেতা, তার জন্য খারাপ লাগে সত্যি এই সিনেমাটা, কারণ রোলেক্সের পরে এই সিনেমাটা অ্যাটলিস্ট কোনোভাবে মারা যায় না। তো এই ছিল আমার ওভারঅল রিভিউ কাঙ্গুয়া বলে সিনেমাটা। ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার এবং চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। বাই।